এই ছেঁড়া চপ্পল আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়। নমস্কার বন্ধু, আমি হেমটি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মেশিন চলন্ত অবস্থায় ভাইব্রেটরের জালের ফ্রেম গুলো যায় ভেঙে, আর এটাকে না বানিয়ে তো আর চালা যাবে না, তাই এটাকে ঠিক করার জন্য লেগে পড়ি আমরা। প্রথমে আমাকে ফ্রেমের নাটগুলো খুলতে লাগবে, যার জন্য বন্ধুর কাছ থেকে রেঞ্জগুলো আমি নিয়ে নিলাম। আর অনেকদিন থেকে নাটগুলো না খোলার কারণে নাটগুলো অনেক টাইট হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক কষ্ট করে নাটগুলো খোলা হলো। আর এই যে জালটা দেখতে পাচ্ছ, এই জালটা আমাদেরকে বের করতে লাগবে, কারণ এই জালটা বের না করলে আমরা এই ফ্রেম গুলো বের করতে পারবো না, আর নতুন ফ্রেম এখানে আমরা সেট করতে পারবো না। একদম ভেঙে চুরে সব শেষ হয়ে গিয়েছে দেখো। আর ফ্রেমের নাটগুলো আর ফ্রেম গুলোকে বের করতে করতে আমাদের প্রায় একটা বেজে যায়। তারপর আমরা খেতে বসি। আর এখানে আমরা কেউ কোনোদিন একটা সবজি নিয়ে এসি, কেউ কোনোদিন দুটো সবজি নিয়ে আসি, আর খাই কিন্তু আমরা অনেক কটা সবজি দিয়ে। মিলেমিশে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে আমার ফেভারিট দিদার হাতে শুকটি ভাজা। খাওয়া দাওয়ার পর রেস্ট করার পর আবার চলে আসি এখানে আমরা জালটা বের করার জন্য। আর জালটা বের করতে গিয়ে বন্ধু নজর হঠাৎ করে আমার চপ্পলের দিকে পড়ে, বলে যে নতুন চপ্পল একটা কিনতে পারিস না? টাকা তো আছে, কিন্তু নিজের উপর খরচা করতে এখন 10 বার ভাবতে হয়। আর এখন বুঝি বাবা ছেঁড়া চপ্পল পরে কেন। আর বাবাকে চপ্পল কেনার জন্য বললো, বাবা কেন কিনে না? কি বলতো, দায়িত্ব পারলে না শখ এমনিতেই মরে যায়। আর আজকে শুধু আমরা অর্ধেক জালটা বের করছি, বাকিটা আমরা কালকে বের করবো, কারণ আমাদের ছুটি টাইম হয়ে গিয়েছে। টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।